আসসালামু আলাইকুম। আল্লাহর নবী হাদিসের বর্ণনায় বলেন, দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো আর কাফের বেঈমানদের জন্য বেহেশতের মতো। এই হাদিসটা থেকে আমি এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট, আল্লাহর নবীর এই হাদিস এবং বর্তমান পরিস্থিতি প্রায় ১০০% কার্যকর। কারণ আপনি খেয়াল করে দেখেন, আল্লাহর নবী বললেন, দুনিয়া সিজনুল মুমিন, যারা মুমিন বান্দা হবে এদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। ঈমান নিয়ে চলা এমন কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে। আপনি যদিও সুদ খেতে না চান, সুদের ছিটা-ফোঁটা আপনার গায়ে এসে লাগতেছে। সারা বাংলাদেশে জুড়ে অন্যায় চলছে, অশ্লীলতা। আপনি যদিও ভালো থাকার চেষ্টা করতেছেন, কিন্তু ভালো থাকা সম্ভব হচ্ছে না। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফের বেঈমান যারা আছে এদের জন্য বেহেশতের মতো। সুতরাং আপনাদেরকে এতটুকু আহ্বান রেখে কথা বলতে চাই যে, যারা ঈমান নিয়ে চলতে চায় এদের দুনিয়ার জীবন চলতে গেলে একটু কষ্ট হলেই হতে পারে। এটাই স্বাভাবিক। এই কষ্ট স্বীকার করে যে বান্দা, যে বান্দি সুদ ছেড়ে, অন্যায় ছেড়ে, অশ্লীলতার যত প্রকার খারাপ কাজ আছে এই কাজগুলো থেকে বিরত থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করতে পারে, তারাই প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান এবং তারাই আখিরাতের ময়দানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বান্দা। সুতরাং এই হাদিসটা দিকে লক্ষ্য করে আপনাদের এতটুকু বলতে চাই, সকল প্রকার অন্যায়, অশ্লীলতা এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে।